নবীন প্রবীণ দ্বন্দ্বে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণাল ঘোষের। পুরনোদের মধ্যে যাদের আরো সামনে আসা উচিত আনতে হবে, অর্থাৎ পুরনোদের তত্ত্বে শান দিচ্ছেন। শুধু মুখে পুরনোদের কথা অথচ কিছু করছে না, এমনটা হবে না। কুণাল ঘোষ ঠিক কি বলেছেন শোনাবো। মমতাদি যখন তৃণমূল কংগ্রেস গড়েছিলেন, তার রাজ্য সভাপতি যেমন হয়েছিলেন সুব্রত বক্সী, তেমনি সঞ্জয় বক্সী তিনি কিন্তু তৃণমূল যুব কংগ্রেসের প্রথম রাজ্য সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সঙ্গী নয়, পুরনো চাল ভাতে পারে মমতাদি বলে রেখেছেন। আমরা মুখে বলবো পুরনোদের, আর যারা সত্যিকারের তৈরির সময় থেকে সঞ্জয় বক্সীর মতো লোকেরা, সেই মানুষেরা তারা পিছনের সারিতে চলে যাবেন। তাহলে পুরনো বলতে কারা? তাহলে কি পুরনো বলতে ৩-৪ জন শুধু? এভাবে হয় নাকি? হ্যাঁ, ঠিকই শুনলেন। আরো একবার শোনাই। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। রাজনীতির ময়দানে কান পাতলে শোনা যায় ক্যামাকচিট ঘনিষ্ঠ তিনি। সেই কুণাল ঘোষ বছরের প্রথম দিন কি বলছেন শুনুন। মমতাদি যখন তৃণমূল কংগ্রেস গড়েছিলেন, তার রাজ্য সভাপতি যেমন হয়েছিলেন সুব্রত বক্সী, তেমনি সঞ্জয় বক্সী তিনি কিন্তু তৃণমূল যুব কংগ্রেসের প্রথম রাজ্য সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সঙ্গী নয়, পুরনো চাল ভাতে পারে মমতাদি বলে রেখেছেন। আমরা মুখে বলবো পুরনোদের, আর যারা সত্যিকারের তৈরির সময় থেকে সঞ্জয় বক্সীর মতো লোকেরা, সেই মানুষেরা তারা পিছনের সারিতে চলে যাবেন। তাহলে পুরনো বলতে কারা? তাহলে কি পুরনো বলতে ৩-৪ জন শুধু? এভাবে হয় নাকি? সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুপ্রিয়। এই কুণাল ঘোষ যে কথা শুরুতেই বললাম, রাজনীতির অলিন্দে কান পাতলে শোনা যায় ক্যামাকচিট ঘনিষ্ঠ। কিছুদিন আগে এই কুণাল ঘোষকে আমরা বলতে শুনেছিলাম বামেদের প্রসঙ্গ টেনে বামেদেরকে খোঁচা দিয়ে, মানে দেহত্যাগ না পর্যন্ত পদত্যাগ নয়। সেই কুণাল ঘোষ আজকে কথা বলছেন, বছরের প্রথম দিন অনেকগুলো প্রশ্নের জন্ম দিচ্ছে। সুপ্রিয়, দেখো, গিরিশ পার্কে আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং সেখানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। এবং সেই কম্বল বিতরণ অনুষ্ঠানের যে মঞ্চ, সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অর্থাৎ কুণাল ঘোষ তিনি যেটা আবারও সামনে তুলে ধরলেন, এই যে নবীন প্রবীণ যে বিতর্ক, সেই বিতর্ক কিন্তু আরও একবার জোরালো হয়ে সামনে চলে এলো। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু যে বিষয়টা কুণাল ঘোষের মুখ থেকে আমরা শুনতে পেলাম, যে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে প্রবীণদের দলে গুরুত্ব দিতে হবে, প্রবীণদের সঙ্গে নিয়ে চলতে হবে, পুরনো চাল ভাতে পারে। দিন কয়েক আগেও আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেই এই কথা শুনেছিলাম। আর সেই কথার সূত্র ধরেই কিন্তু এদিন কুণাল ঘোষ তিনি বলেন যে অবশ্যই প্রবীণদের গুরুত্ব দিতে হবে, প্রবীণদেরকে সঙ্গে নিয়ে চলতে হবে। কিন্তু সেই পুরনোরা মানে কিন্তু মুষ্টিমো ৩-৪ জন নাকি আরও যারা রয়েছেন, এবং সেক্ষেত্রে সঞ্জয় বক্সী তিনি উপস্থিত ছিলেন। সঞ্জয় বক্সীর কথা বলতে গিয়েই কিন্তু মূলত কথা বলেন যে বাকি যারা পুরনো রয়েছে রাজনৈতিকভাবে সিপিএম কংগ্রেসের সঙ্গে যারা, এবং সুপ্রিয় একটা সংযোজন করে দিই, তুমি বলবে সঞ্জয় বক্সী এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কার্যত পিছনের সারিতে চলে গেছেন। তার বউ, তিনি বিধায়ক ছিলেন, তিনি টিকিট পাননি, তিনি কাউন্সিলরের টিকিটও পাননি। সুপ্রিয়, ছোট করে 10 সেকেন্ড। একদম সেই জায়গাটাই আমি তোমাকে বলতে চাইছিলাম যে সঞ্জয় বক্সী নিজেও এই মঞ্চে উপস্থিত ছিলেন এবং তার কথার সূত্র ধরেই তিনি বলেন যে তৃণমূল কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়েছিল ঠিক সেই সময় তৃণমূল যুব কংগ্রেসের প্রথম রাজ্য সভাপতি ছিলেন এই সঞ্জয় বক্সী। কোথাও গিয়ে তুমি যেমনটা বললে যে এই মুহূর্তে কিন্তু অনেকটাই ব্যাকফুটে রয়েছেন সঞ্জয় বক্সী, অর্থাৎ কুণাল ঘোষ কিন্তু এটাই বলতে চেয়েছেন এই ধরনের আরও অনেকে যারা রয়েছেন পুরনোরা, একেবারে দলের শুরু থেকে যাদের উপস্থিতি ছিল, তারা কিন্তু আজকে অনেকটাই পেছনে। অর্থাৎ শুধুমাত্র মুখে পুরনোদের জায়গা দেওয়া বা পুরনোদের সঙ্গে নিয়ে চলার কথা, পুরনো চাল ভাতে পারে এ ধরনের মন্তব্য করলে হবে না। পুরনোদের সত্যি সামনে নিয়ে আসতে হবে, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে এবং তার পাশাপাশি নবীনদেরও কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে। সঙ্গে থাকা আসবো তোমার কাছে। অন্যদিকে সুব্রত বক্সী মোটামুটি ভাবে যদি হিসাব নিকাশ করা যায় তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের নেতা, পুরনো ব্রিগেডের নেতা, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের সঙ্গী। সেই সুব্রত বক্সী আজকে আরো একটা মন্তব্য করেছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শোনাই আগে। বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে
তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে। আপনাদের বৃথা চেষ্টা, তৃষ্ণা মেটাবারের পাত্রে জল ঢালি। আপনারা চেষ্টা চালিয়ে যান দল ভাঙন ধরানোর জন্য, কিন্তু মনে রাখবেন এ ভাঙন আপনারা ধরাতে পারবেন না। ঐক্যবদ্ধ নেত্রী যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাধারণ সম্পাদক যিনি আছেন, একত্রিত লড়াই করে বাংলার বুক থেকে বিজেপিকে ঠেকিয়ে দেবে, এই প্রত্যাশা আমাদের আছে। টেলিফোনে আমরা যোগাযোগ করেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনদা, আপনি শুনলেন সুব্রত বক্সী কি বলেছেন। আমি শুধু একবার বলে দিই, কুণাল ঘোষ তিনিও ঠিক ওই সময় আশেপাশের সময় 1-1.5 ঘন্টার ব্যবধানে তিনি বলছেন পুরনোদের মধ্যে যাদের আরও সামনে আসা উচিত আনতে হবে। শুধু মুখে পুরনোদের কথা, অথচ কিছু পুরনো পিছনের সারিতে থাকবে। পুরনো বলতে শুধু 3-4 জন, তা কিভাবে হয়? এই দুটো মন্তব্য কিভাবে দেখছেন আপনি? দেখুন, তৃণমূলের ঘরোয়া বিবাদ, ঘরের মধ্যে কোন্দল, সেটা নিয়ে আমার দেখার খুব আগ্রহ নেই। তবে আবারও বলছি, মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলার সরকার, কে সামনে থাকবে কে পিছনে থাকবে ওদের ব্যাপার, কিন্তু মানুষের যে কোনো লাভ হচ্ছে না এটা মানুষ বুঝতে পারছেন। নতুন বছরে মানুষ আবারও বুঝতে পারছেন যে কোনো প্রার্থী পরিবর্তনের মতন লক্ষ্য তৃণমূলে নেই। এখন সুব্রত বক্সী দলের সভাপতি, তার নিশ্চিত ধারণা যে যদি অভিষেক ব্যানার্জি নির্বাচনে লড়াই করেন তাহলে মমতা ব্যানার্জিকে সামনে রেখে লড়াই করবে, তার নিশ্চিত ধারণা এটা কোনো কমিট করার মতো সুযোগ আমাদের নেই। কেননা মমতা ব্যানার্জিকে সামনে রাখতেও ভেতরে যে নরেন্দ্র মোদীকে রেখেই অভিষেক ব্যানার্জিকে চলতে হবে বা চলবে, অন্তত কোর্ট কাছারি থেকে তদন্ত থেকে বাঁচবার জন্য, রেহাই পাওয়ার জন্য, এই ধারণাটা সুব্রত বক্সীর মধ্যেও নিশ্চয়ই এসে গেছে। সেই কারণে উনি কথাটা বলছেন। আবার কুণাল ঘোষ কোথায় কাকে কি বলছেন, কে পুরনো কে নতুন, এটা ঠিক যে কুণাল ঘোষ পুরনোদের মধ্যে পড়ে, এটাও ঠিক যে কুণাল ঘোষ নতুনদের পক্ষেও আছে। কে নতুন কে পুরনো? তৃণমূলের পুরনো মানে লুট, তৃণমূলের নতুন মানে অ্যাডিশনাল লুট। বেশ বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ সুজনদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।